নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে জানাই স্বাগত। তো আজ 20-22 দিন হয়ে গেল বোনের বাড়িতে আছি। আসলে শরীরটা খারাপ ছিল জন্য কেউ যেতে দিতে চাচ্ছিল না। তো আজকে তোমার দাদাবাবু আমাদের নিতে আসবে, আমরা আগামীকাল বাড়ি চলে যাব। তো খারাপই লাগছে। তো আজকে দুপুরে বোনকে রান্নার জন্য অনেক কিছু গুছিয়ে দিয়ে এসেছি। ছাদে এলাম, কিছু কাপড় চোপড় আছে, এগুলো তুলে নিয়ে যাব। আর মেয়ের প্রাইভেটটা নষ্ট হচ্ছে জন্য অনেক দিনে থাকা হয়ে গেল, কালকে চলে যাব। আর আজকে আমাদের কী কী রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। দই চিংড়ি হবে, পটল করল্লা ভাজা, সাদা ভাত হবে, মুরগির রোস্ট, ইলিশ মাছের ভাপা, মসুরের ডাউল হয়েছে। ছোট বুড়ি ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছে, ডেকে তুললাম। রান্নাটা আমাদের কমপ্লিট, মেহমানও চলে এসেছে, সঙ্গে ভাগনাও প্রাইভেট থেকে চলে এসেছে, একসঙ্গে সবাই বাড়িতে ঢুকলো। এদিকে একটু মসুরের ডাউলও করে নেওয়া হয়েছে। এখন খেতে দেওয়ার পালা, তো আমি একটু সালাদ কেটে নিচ্ছি। আমাদের ছোটো বুড়ির পছন্দের মিষ্টি, ছোটোবেলা থেকে এই মিষ্টিগুলো খুব পছন্দ করে। ওর পছন্দের খুবই ফেভারিট এই মিষ্টিটা। তোমার দাদাবাবু নিয়ে এসেছে ওর জন্য। দুপুরে খাবারের পালা, খাসির মাংস বাদে সব রান্না হয়েছে। এত কিছু হয়তো সে খাবে না, আর যেহেতু অনেক সকালে এসেছে, রওনা দিয়েছে, তো এদিকে বোন বলছে খাসির মাংসটা আমাকে রান্না করতে। তো আমি সব রকম মশলা দিয়ে মেখে সঙ্গে একটু টক দই দিয়ে মেখে নিলাম। আসলে টক দই দিয়ে খাসির মাংসটা ম্যারিনেট করলে কালারটাও ভালো আসে এবং সেদ্ধও তাড়াতাড়ি হয়। আর আজকে খারাপই লাগছে যে অনেক দিন থেকে গেলাম এক জায়গায়, অনেক দিন থাকলে আসলে বেশি মায়া হয়ে যায়, তো খুবই খারাপ লাগছে। তো যাই হোক, সবারই যার যার গন্তব্যে একদিন সবারই যেতে হয়, এক জায়গায় থাকলে তো চলে না, যেতেই হবে। আর এই ছিল আমার আজকের দুপুরের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দাও। আর যদি ভালো লেগে থাকে আমার পেজটিতে ফলো করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।